হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 25টা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাস পর্যন্ত আমি তোমাদের 45টা প্রশ্ন আলোচনা করেছি। আজকের ক্লাসে 46 নম্বর থেকে আলোচনাটা শুরু হচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে দেখো আজকের ক্লাসে, পরিবেশীয় স্বাস্থ্য কাকে বলে? দেখো, মানুষের স্বাস্থ্য এবং রোগের সেই বিষয়গুলি যা পরিবেশের উপাদান দ্বারা নির্ধারিত হয় তাকে পরিবেশীয় স্বাস্থ্য বলে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন আছে তিবলিসি ডিক্লারেশন অর্থাৎ তিবলিসি ঘোষণা বা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1977 সালে। তারপরের প্রশ্ন, পরিবেশ আইন কাকে বলে? পরিবেশের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে মানুষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন বিধিবদ্ধ করা হয়, যা পরিবেশ আইন নামে পরিচিত। পরের প্রশ্ন আছে, পরিবেশ আইনের দুটি প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর হচ্ছে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার প্রদান করে। 2 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? অ্যান্সার হচ্ছে 1986 সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয়। পরের প্রশ্ন, জল দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন সালে আইন প্রণয়ন করা হয়? জল দূষণ নিয়ন্ত্রণের জন্য অ্যান্সারটা দেখো, 1974 সালে আইন প্রণয়ন করা হয়। পরের প্রশ্ন, জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে সংশোধন করা হয়? 1978 সালে সংশোধন করা হয়। পরের প্রশ্ন আছে, বায়ু দূষণ নিবারণ আইন কত সালে প্রণয়ন করা হয়? বায়ু দূষণ নিবারণ আইন 1981 সালে প্রণয়ন করা হয়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য আইন কবে প্রণয়ন করা হয়? 2002 সালে জীববৈচিত্র্য আইন প্রণয়ন করা হয়। নেক্সট আছে দেখো, বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়? 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। নেক্সট প্রশ্ন আছে, WWF ইন্ডিয়া কি? দেখো, WWF এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড অফ নেচার। এটি ভারতে স্থাপিত হয় 1969 সালে। এটি একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাটি বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত। তারপরের প্রশ্ন, BNHS কি? দেখো, এর পুরো কথা হলো বোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এই সংস্থাটি স্থাপিত হয় 1983 সালে। এই সংস্থাটি বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত। তারপরে দেখো পরের প্রশ্ন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয়। দেখো, পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। এই প্রশ্নটা তোমাদের আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে অ্যাডমিশন নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন যেটা ছিল, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। অ্যান্সারটা দেখো, পরিবেশ শিক্ষার গুরুত্ব কি বলা হচ্ছে, পরিবেশগত শিক্ষা মানুষ এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশের অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়। পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরিবেশগত শিক্ষা বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি কবে কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে 1977 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিলিসিতে প্রথমবার পরিবেশ শিক্ষা বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল 66টি সদস্য রাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতে পরিবেশগত শিক্ষা কবে চালু হয়? 1991 সালে পরিবেশগত শিক্ষা চালু হয় সুপ্রিম কোর্টের নির্দেশে 1991 সালে। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য লেখো। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য হলো
সুস্থিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। তারপরে আছে কি দেখো, পরিবেশগত নীতি বলতে কি বোঝো? পরিবেশের কোনো ক্ষতি না করে বাস্তুতন্ত্রের সক্রিয়তা বজায় রেখে কিভাবে জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, কলকারখানা গড়ে তোলা যায় এই বিষয়ে ব্যবহার রীতিনীতি, সর্বোপরি মূল্যবোধ নিয়ে যে অধ্যয়ন গড়ে তোলা যায় তাকে পরিবেশগত নীতি বা নীতি বিজ্ঞান বলা যায়। তারপরের প্রশ্ন কি আছে দেখো, জোহান্সবার্গের সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 2002 সালে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জনসংখ্যা কাকে বলে? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবকে জনসংখ্যা বলে। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো। জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ হচ্ছে, একটা পরিবার পরিকল্পনা সংক্রান্ত জ্ঞানের অভাব, আর হচ্ছে বাল্যবিবাহ। পরের প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উপায়। 1 নম্বর হচ্ছে শিক্ষার প্রসার, 2 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা। তারপরের প্রশ্ন, জনাধিক্য বা ওভার পপুলেশন কাকে বলে? বৃদ্ধিজনিত কারণে পপুলেশনের আকৃতি যদি এমন হয় যে তার সদস্য সংখ্যা সাধারণ ক্ষমতা বা বহন ক্ষমতাকে অতিক্রম করে, তখন তাকে জনাধিক্য বা ওভার পপুলেশন বলে। স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? যখন কোনো জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহার সমান হয়, অর্থাৎ জনসংখ্যা অপরিবর্তিত অবস্থায় থাকে, তখন সেই জনসংখ্যাকে স্থিতিশীল জনসংখ্যা বা শূন্য জনসংখ্যা বলে। তারপরের প্রশ্ন, কাম্য জনসংখ্যা কি? আজকে ক্লাসের শেষ প্রশ্ন। যদি কোনো দেশের জনসংখ্যা ওই দেশের সম্পদের যোগানের সঙ্গে সমতাপূর্ণ হয়, তখন তাকে কাম্য জনসংখ্যা বলে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।